এ বাবা খবরদার খবরদার, এই জীবন থাকবে না, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবি রে বাবা? মাল জমায়া যদি কবরে যাও, এই মাল কোনো কাজে আসবে না। জমা করবা তো আখিরাতের অ্যাকাউন্টে জমা করো, জমা করবা তো বাবা এই আল্লাহওয়ালাদের ফান্ডে জমা করো। কিয়ামতের ময়দান আল্লাহ তোমার মাল তোমার ডান হাতে দিয়া আল্লাহ তাআলা নবীর সাক্ষাৎ মিলায়া হাউজে কাউসারের পানি পেলায়া আমার নবীর সাথেই জান্নাতি করবে। জোরে কান সুবহানাল্লাহ। এ আমার বাবা, তোমরা তো জানো না এই তিমরা কত কষ্ট করে রে বাবা। এই যে শীতের দিন মাঝে মাঝে এমন এতিম আছে রে বাবা, গায়ে একটা সুইটার নাই, পায়ে কোনো মোজা নাই, মাথায় পেঁচানোর মতো কোনো মাফলারও তারা পায় না। মাঝে মাঝে দেখি এতিমগুলো মাথার মধ্যে গামছা পেঁচায় রাখছে। আমি এক এতিমরে জিজ্ঞাসা করলাম, কিরে বাবা তোর মাথায় গামছা কেন, কোনো সমস্যা নাকি? কয় হুজুর ঠান্ডা লাগতেছে এই জন্য মাথার কানগুলো গামছা দিয়া বাঁধছি। কেরে বাবা মাফলার কি নাই? কয় না হুজুর মাফলার কে কিনে দিবে, আমার বাবা নাই। কই তোমার মা কি করে? কয় মা আরেক জায়গায় বিয়ে বসেছে, আমার খবর নেওয়ার কেউ নাই। কথাটা যেন আমার দিলের মধ্যে শিল বিঁধছিল। আল্লাহ, আহারে আমাদের সন্তান কত রং ঢং করে, কত কিছু চাই, এটা নিব না বাবা ওটা দাও। এই এতিমগুলো চাওয়ার মতো কোনো জায়গা পায় না, ভালো মন্দ খাওয়ার মতো কোনো ঘর পায় না, মায়ের আদর পায় না, বাবার আদর পায় না, বড় ভাইয়ের আদর দেখে না। রাত্র 3টায় উঠা ওরা তাহাজ্জুদ পড়ে তোমার জন্য দোয়া করে, এলাকাবাসীর জন্য দোয়া করে। কসম আল্লাহর, এই এতিমদেরকে যারা মেহমানদারি করবে কিয়ামতের ময়দানে আমার নবী ওই মেহমানদারি যারা করবে তাদেরকে নিয়ে একই সাথে পাশাপাশি একই জান্নাতে থাকবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচয়, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। তাফসীরের কিতাবে লেখে ইব্রাহিম আল্লাহ ডাক দিয়া কয় ফাকুজ আরবাতাম মিনাত তাইর, এই ইব্রাহিম যাও যাও 4টা পাখি ধরো। ইব্রাহিম পয়গম্বর প্রথম ধরছে ময়ূরকে, এরপরে ধরছে কাক, এরপরে ধরছে মরক, এরপরে ধরেছে শগুন। এই 4টা প্রাণী ইব্রাহিম পয়গম্বর ধরলেন। মুফাসসিরিনে কেরাম লেখে এই 4টা প্রাণীর ভিতরে, 4টা পাখির ভিতরে মানুষের ভিতরে যেমন খাসলাত আছে, এই প্রাণীর ভিতরে 100% ওই খাসলাত আছে। এই কারণেই পয়গম্বর ইব্রাহিম 4টা পাখি ধরছেন, অন্য কোনো পাখি আর প্রাণীকে ধরেন নাই। চিৎকার মেরে কম সুবহানাল্লাহ। প্রথমে ধরছে কি? ময়ূর। কি পাখি ধরছে? ময়ূর। ময়ূরের একটা স্বভাব হলো উজুব। উজুব বোঝেননি? অহংকার। ময়ূর খুব সুন্দর, পেখম খুলে নাচে, উরি বাপরে বাপ কি সুন্দর লাগে। আমাদের দেশের কিছু মা আছে দেখবেন ডানা কাটা পরি হইয়া রাস্তায় রাস্তায় হাঁটে, কথা কয় না কে? কিরণমালা, এরপরে পাখি লাগায়। এ মা, ডানা কাটা পরি হইয়া লাভ নাই। ও মা, ময়ূরের পেখম খুইলা লাভ নাই গো মা। কালকে যদি মরে যাও নাকের ফুল থাকবে না, কানের দুল থাকবে না, গলার মালা থাকবে না, হাতের বালা থাকবে না, ইন্ডিয়ান 3 পিস থাকবে না, পাখি ড্রেস থাকবে না, কিরণ মালা থাকবে না মা, গলার মালা থাকবে না। ওই সাদা কাপনে পড়ায়া তোমারে কবরে রাখবে। কথা ঠিক না বেঠে কি জোরে কন? আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান মেনে চলো, তাই
পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায় এসির নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। তাহলে অজব আছে না নাই? মানুষের ভিতরে আছে না নাই? আমার থেকে আবার বড় কে, আমার থেকে সুন্দর কে, আমার থেকে বড় নেতাকে, আমার থেকে বড় বক্তাকে, আমার থেকে বড় কণ্ঠকার ভালো, আমার থেকে টাকাওয়ালাকে, আমার থেকে বড় কোটিপতিকে। এই অজবেই মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেল, কথা ঠিক কিনা? 2 নম্বরে ধরছে মরক। 2 নম্বরে ধরছে কি? মরক। তাই মরকের একটা স্বভাব যেটা মানুষের মধ্যে আছে। এই ইয়াং বয়সের যুবকেরা, তরুণ তরুণীরা, তোরা শুনে রাখ। বলেন তো গ্রাম অঞ্চলে যারা মোরগ পালে, পাশাপাশি মুরগি পালে কিনা? খালি মোরগ পালে না, মুরগিও পালে। কারণ জানে মোরগ মুরগি ছাড়া থাকতে পারে না। একই ঘরের মধ্যে থাকে, একই খড়ের মধ্যে থাকে, কিন্তু সারা রাত যারে নিয়ে ঘুমাইলো এই মোরগটারে মালিক যখন সকালবেলা ছাড়ে, দেখবেন ও কিন্তু দৌড়ায়া সাথে যেটা আছে এটার কাছে থাকে না। পাশের বাড়ির মুরগি যদি খালি একটু কুর করে আওয়াজ দেয়, দৌড়ায় গিয়ে আর আশেপাশে দেখবেন তো অফ করা আরম্ভ করে। কথা কয় না কা সবাই? তার মানে নিজেরটা ভালো লাগে না, ঘরেরটা ভালো লাগে না, পাশেরটা ভালো লাগে। এই স্বভাবকে আমাকে এলাকার তরুণ তরুণীর ভিতরে আছে না নাই? নিজের বউ পছন্দ হয় না, আরেকজনেরটা খুব পছন্দ হয়। এই পরকীয়ায় সমাজটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, কথা ঠিক না বাটিক জলে কর? এটা মরগের স্বভাব। আর এই স্বভাব মানুষের ভিতরে কম না বেশি? এই স্বভাবে মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেল। 3 নম্বরে, আমার বাবা লম্বা করার সময় নাই, আমি অল্প সময়ে শেষ করতেছি। 3 নম্বরে ধরছে বাবা কাউয়া, কাক। কাক চেনেন না আপনারা? কাক চেনেন? কি বলেন? কাউয়া না? আচ্ছা, কাউয়া ধরছে। এই কাউয়ারে ধরছে কেন? কাউয়ার স্বভাব মানুষের মধ্যে আছে না নাই? কেমন? কাউয়ার মধ্যে আছে লোভ। ও যে কত বড় লোভী, দেখবেন রুটি একটা চুরি করছে হোটেল থেকে, এটারে গাছের আগায় রাইখা ওইটারে খায় না, আরেকটা চুরির ধান্দায় থাকে। কথা কয় না? খায় এইটারে আনতে গিয়ে কিন্তু এইটা নিয়ে গেছে আরেকটায়। আমও গেছে, সালাও গেছে। সাবান একটা লুকায় চালের টুয়ার মধ্যে, চোখ বন্ধ রাখে, মনে করে দুনিয়ার কেউ দেখে না। আরে কপাল পোড়ারা, এরে কাউয়া মার্কা মুসলমানেরা, দুর্নীতি করো, চাঁদাবাজি করো, মানুষের সম্পদ আত্মসাৎ করো, মনে করো কেউ দেখে না। আরশের মালিক তোমার পিছনে ক্যামেরা ফিট করে রেখেছে, কথা ঠিক না বাড়ি রেখা? ওই আল্লাহ আছে না নাই? এইটা হলো কাউয়াদের কাজ। হ্যাঁ, কাকের কাজ খালি কি করা? লোভ করা। এই লোভেই মানুষকে কি করে দিয়েছে? ধ্বংস করে দিয়েছে। এ বাবা 4 নম্বরে ধরছে শগুন। শগুন রে কেন ধরছে? কয় শগুনের মধ্যে যেই স্বভাব মানুষের মধ্যে সেই স্বভাব, খালি পাইলেই খালি খায়, জনমের খাওয়া খায়। কয় হুজুর কেনই বা খামো না? ছোটবেলায় তো প্রাইমারিতে দেখবেন শগুন এমন খাওয়া খায়। আমি গ্রামগঞ্জে ছোটবেলায় আমাদের এলাকায় মাঝে মাঝে যদি কোনো দেখতাম শগুন পড়তো ক্ষেতের মধ্যে মরা খাওয়ার লেগা, আর এত খাওয়া খাইতো এলাকার পোলা পানে গিয়ে শগুন ধরে নিয়ে আইতো। মানে খাই আর নড়তারে না আর কি। এখন যে উপরে উড়াল মারা যাইব, এই শক্তি এই শগুনের গায়ে নাই। পোলা বানে দেই 2 হাতে 2টা ধরে নিয়েছে। কিরে কেমনে ধরলি? হুজুর দেই নড়তারে না, এত খাওয়া খাইছে দেখেন না। কয় বুপে গিয়া খায়। যদি খালি শোনে যে একটা দাওয়াত পাইছে, দেখবেন 2 দিন ধরে না খায়া থাকে। কয় সকালে খাওয়ান দিও না, আজকে খাওয়ান আছে। যাই একবারে গলা পর্যন্ত ঢুকায়, এমন ঢুকায় ওখান থেকে ধইরা 3 জনে কি করে? আকড়ায় নিয়ে কয়দিন পরে স্ট্রোক করে হাসপাতালে পড়ে থাকে। কথা ঠিক না ঠিক জলে কন? এটা শগুনের স্বভাব। এ যুবক ভাই, হাতে পায়ে ধরা বলা যায়। আর এই স্বভাব তোমার আমার ভিতরে ঢুকাইছে ওই জাগতিক শিক্ষা। একটা যদি পাই অমনেই ধইরা গাপুস গুপুস খাই। এটা কি মাদ্রাসায় শিখাইছে নাকি? হামিউসন্না কি গাপুস গুপুস খাওয়া শেখায় নাকি? কথা বলেন না কেন? হ্যাঁ, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনেই ধরা গাপুস গুপুস খাই। ইসলাম কখনো গাপুস গুপুস খাওয়াকে সমর্থন করে না।
ইসলাম বলে হালাল খাও, হারাম খাও না, যাচাই করে খাও, বাছাই করে খাও। এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরা বলা যায়। এই জন্য সন্তানটারে দিন শিখা, কোরআন শিখা, হামি সুন্নাহ মাদ্রাসায় দিয়া দে, দারুল হাবিবে দিয়া দে, কওমি মাদ্রাসায় দিয়া দে। বুনিয়াদী শিক্ষাটা মাদ্রাসা থেকে, মক্তব থেকে কোরআনের শিক্ষাটা দিয়া তারপরে স্কুলে দে, কলেজে দে। তোর সন্তান কখনো চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না, মা বাবার অবাধ্য হবে না, সমাজের জন্য বোঝা হবে না, আদর্শবান সন্তান হয়ে খোদার জান্নাতে যাবে। কথা ঠিক না বেঠিক? জোরে কাট। এ আমার বাবা, তোমরা তো জানো না ওই বাবার জীবন কত ধন্য, যেই বাবার সন্তান আজকে পাগড়ি নিল। ওই মায়ের জীবন ধন্য, যেই মায়ের সন্তানটা হাফেজ হয়ে আজকে যারা পাগড়ি নিবে, আল্লামা ওবাইদুল্লাহ ফারুক সাহেবের হাতে যারা পাগড়ি নিবে, এ বাবা বড় বড় উলামায়ে কেরামের হাতে যারা পাগড়ি নিবে রে বাবা, কিয়ামতের কঠিন ময়দানে একজন পাগড়িওয়ালা প্রথমে 10 জনকে সুপারিশ করবে, এরপরে 40 জনকে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আর বলেন ওসি সাহেব কয়জন রে জান্নাতে নিবে? ডিসি সাহেব, এসআই সাহেব, এ বাবা দারোগা সাহেব, কেউ পারবে না, কেউ পারবে না। অথচ কোরআনের হাফেজ আলেম হয়ে খোদার জান্নাতে নিয়ে যাবে। এই আলেমকে ধমক দিও না, এই আলেমকে নিয়ে টিটকারি করো না, এই আলেমকে নিয়ে বদনাম করো না, এই আলেমকে কষ্ট দিও না। আল্লাহর নবী এক হাদিসে বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। এ আমার উম্মতেরা শুনে রাখ, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ ওই মানুষটার একই সাথে আমার পাশে নিয়ে আমি একই জান্নাতে থাকবো, যেই মানুষটা দুনিয়ার ভিতরে একজন এতিমকে লালন পালন করে, এতিমের জন্য মাথা গোজার ঠাই করে দেয়, এতিমের জন্য ঘর বানায় দেয়, এতিমের জন্য খাবারের ব্যবস্থা করে দেয়। ওই মায়ের জীবন ধন্য, যেই মায়ের রান্নার মধ্যে এতিমের খাবার থাকে। ওই বাবার জীবন ধন্য, যেই বাবার পকেটের মধ্যে এতিমের পয়সা থাকে, এই পয়সাটা নিয়ে এতিমরে দিয়ে দেয়। ওই ব্যবসায়ীর জীবন ধন্য, যেই ব্যবসায়ী মাসে মাসে কিছু টাকা এতিমখানার জন্য বরাদ্দ দেয়। এ আমার বাবা, কাফেরদের স্বভাব হলো এতিমকে ঘাট ধরে বের করে দেয়, এতিমরে খাওয়ায় না, কেউ খাওয়াইলে উদ্বুদ্ধ করে না। আল্লাহ তাআলার কোরআন বলে, আরাইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন। হে নবী, আপনি কি দেখেন না ওই সমস্ত লোকদেরকে, ওই কাফেরদেরকে যারা কিয়ামতকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যারা এতিমরে ঘাড় ধরে বের করে দেয়, এতিমরে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং যারা এতিম মিসকিনরে খাওয়াইতে উদ্বুদ্ধ করে না, নিজেও খাওয়ায় না, অন্যরে খাওয়াইতে উদ্বুদ্ধ করে না। এ বাবা খবরদার, খবরদার, এই জীবন থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবি রে বাবা? মাল জমায়া যদি কবরে যাও, এই মাল কোনো কাজে আসবে না। জমা করবা তো আখিরাতের অ্যাকাউন্টে জমা করো, জমা করবা তো বাবা এই আল্লাহওয়ালাদের ফান্ডে জমা করো। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার মাল তোমার ডান হাতে দিয়া, আল্লাহ তাআলা নবীর সাক্ষাৎ মিলায়া হাউজে কাউসারের পানি পেলায়া আমার নবীর সাথেই জান্নাতি করবে। জোরে কান সুবহানাল্লাহ। এ আমার বাবা, তোমরা তো জানো না এই তিমরা কত কষ্ট করে রে বাবা। এই যে শীতের দিন, মাঝে মাঝে এমন এতিম আছে রে বাবা, গায়ে একটা সুইটার নাই, পায়ে কোনো মোজা নাই, মাথায় পেঁচানোর মতো কোনো মাফলারও তারা পায় না। মাঝে মাঝে দেখি এতিমগুলো মাথার মধ্যে গামছা পেঁচায় রাখছে। আমি এক এতিমরে জিজ্ঞাসা করলাম, কিরে বাবা তোর মাথায় গামছা কেন, কোনো সমস্যা নাকি? কয় হুজুর ঠান্ডা লাগতেছে, এই জন্য মাথার কানগুলো গামছা দিয়া বাঁধছি। কে বাবা মাফলার কি নাই? কয় না হুজুর, মাফলার কে কিনে দিবে? আমার বাবা নাই। কই তোমার মা কি করে? কয় মা আরেক জায়গায় বিয়ে বসেছে, আমার খবর নেওয়ার কেউ নাই। কথাটা যেন আমার দিলের মধ্যে শিল বেঁধেছিল। আল্লাহ, আহারে আমাদের সন্তান কত রং রং করে, কত কিছু চাই, এটা নিব না বাবা, ওটা দাও। এই এতিমগুলো চাওয়ার মতো কোনো জায়গা পায় না, ভালো মন্দ খাওয়ার মতো কোনো ঘর পায় না, মায়ের আদর পায় না, বাবার আদর পায় না, বড় ভাইয়ের আদর দেখে না। রাত্র 3টায় উঠা ওরা তাহাজ্জুদ পড়ে তোমার জন্য দোয়া করে, এলাকাবাসীর জন্য দোয়া করে। কসম আল্লাহর, এই এতিমদেরকে যারা মেহমানদারি করবে কিয়ামতের ময়দানে, আমার নবী ওই মেহমানদারি যারা করবে তাদেরকে নিয়ে একই সাথে পাশাপাশি একই জান্নাতে থাকবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার।